হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিও শুরুতেই পজ দিতে হলো কারণ আমার আজকের ভিডিওর অনেকটা অংশ জুড়েই ভয়েস রেকর্ড হয়নি। আমার মাইক্রোফোনটা ধোঁকা দিয়েছে। সো ভয়েস ওভারের মাধ্যমে আসলে গল্পটা বলতে হবে। তো সেই জন্য আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তাহলে চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। কুয়াকাটাতে সবাইকে শুভ সকাল। তো আজকে আমাদের কুয়াকাটার ১ম দিন। অ্যাকচুয়ালি আমরা কুয়াকাটায় ২৪ ঘন্টার মতো থাকবো। আজকে এসেছি, কালকেই চলে যাব। তো কিভাবে আমরা ঢাকা থেকে পটুয়াখালী কুয়াকাটা আসলাম তারও একটি এপিসোড পোস্ট করেছি, লিঙ্কটি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারবেন, মজা পাবেন দেখে। তো কুয়াকাটায় আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো তার একটা প্ল্যান করছিলাম। তো এখন আমরা মিরাজকে এবং রাজীবকে পাঠিয়েছি খবরাখবর নিতে কত টাকা লাগতে পারে আমাদের এই ঘোরার পিছনে, কোথায় কোথায় ঘুরবো সেটা মিরাজ আসুক জানাচ্ছি। ঢাকা থেকে আসার আগে আমি কিছুটা অনলাইনে স্টাডি করে এসেছিলাম এখানে ঘোরার জন্য কি কি প্যাকেজ আছে, কত টাকা লাগে। তারপরেও যেমন একটু আগে বললাম, মিরাজ আর রাজীব গিয়েছিল অন স্পটে, মানুষজনের সাথে কথা বলেছে এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করে ওরা প্যাকেজটা নিয়ে এসেছে। তো আজকে আমাদের কত টাকা লাগবে মিরাজ এবং কি কি ফ্যাসিলিটিস আছে? কুয়াকাটা আসলে দুই দিকেই যাওয়ার অপশন, একটা হলো পূর্ব দিকে, পশ্চিমে। তো পূর্ব দিকে হলো 12টা স্পট আর পশ্চিমে 6টা স্পট আছে। আসলে স্পট গুলো আসলে একটা রোড দিয়ে গেলে একটার পর একটা আসে, আর একই জায়গায় 2-3টে স্পট হয়ে চলে আসে, যেটা আসলে খুব অনেক ঘোরার কিছু নাই। তো পূর্ব দিকে যেটা ওরা বলে আপনার 1200 টাকা 12টা স্পটের কথা বলে, তো এটা আবার নেগোশিয়েট করা যায়। এটা করে হয়তো বা আপনার দুইজন হোন্ডাটা দুজন শেয়ার করে, দুজন শেয়ার করলে দুজন মিলে 1000 টাকা নিয়ে নেয়। 1000 আর পশ্চিম থেকে যেটা আশা তো করি একটা নতুন এটা মজাদার হলো আবার 600 টাকা বলে, অ্যাডভেঞ্চার তো হবে আজকে। দুইজন বললে আপনার 500 টাকার মধ্যে হয়ে যায়। তো আমরা এরকমই নিলাম যে পশ্চিম দিকে এটা আমরা নিয়েছি। তো এখানে আমরা দেখি যাব কি কি স্পট দেখা যায়, ওরা অনেক আগে বলে তো দিয়েছে আরেকবার কয়েকটা এসেছিলাম, স্পটের দেখা কথা। যাক কি আমরা কি ওখানে আবার চেঞ্জ হয়েছে। মনে হয় লাঞ্চ বিভিন্ন করব। ধরনের ফ্রেশ মাছ পাওয়া যাবে এখানে খাওয়ার জন্য। দেখা যাক এখন যেটা আশা করি করা ভালো যায় একটা এক্সপেরিয়েন্স হবে। তো দেখা যাক যে কতটুকু গেলেই কি বুঝবো। সুন্দর লাগে। আমরা আগে আমরা গিয়েছিলাম, তো তখন একরকম ছিল, এখন হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। কতটুকু কি চেঞ্জ হয়েছে যাওয়ার পরে তাহলে আসলে তো বুঝতে বুঝতেই পারবো। পারলেন এখন কিভাবে ট্যুর প্যাকেজ নিতে হয়। আমরা তো নিয়েই নিলাম। তো আমরা এখন রেডি হব, ওরা হোন্ডা নিয়ে আসবে। তো আসার পরে আমরা ৪ জনে ২ টা হোন্ডায় আমরা যাব। তো খুবই এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চার হবে আশা করছি। তো আমরা অপেক্ষা করি ওরা আসুক, তারপরে আমরা আমাদের আজকে জার্নিটা স্টার্ট করব। তো সাথেই থাকুন, আসুক ওরা। আমাদের রিসোর্ট থেকে বের হচ্ছি। তো আমাদের যে রিসোর্টটা সেটা মেইন বিচ থেকে ৪-৫ মিনিটের পথ। তো খুবই ভালো লাগছে কারণ আমরা নীরব একটা জায়গায় খুঁজছিলাম। ওই যে ২ টা হোন্ডা দেখা যাচ্ছে। আমাদের আজকে ট্যুর স্টার্ট করব। এই হচ্ছে সেই রিসোর্ট। এই তো রনি আসতেছে, মিরাজ, রাজীব চলে আসছে। আর আমাদের হোন্ডা আমারও রেডি। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হয়ে গেল আমাদের কুয়াকাটা এক্সপ্লোর করা। তো আমি যে হোন্ডায় বসেছি সেখানে আমি আর রাজীব আছি। আর সামনে আছে মিরাজ আর রনি। আর যেমনটি আশেপাশে দেখছেন অনেক নতুন নতুন হোটেল, রিসোর্ট হচ্ছে। ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে কুয়াকাটা। তো এখান থেকে আমাদের হয়তোবা ১৫-২০ মিনিট লাগবে প্রথম যে স্পটটি যাবো সেখানে। ওই যে মিরাজ আর রনিকে দেখা যাচ্ছে সামনের হোন্ডায়। হোন্ডা জার্নি করতে এমনিও খুবই মজা লাগে। এই যে আমি আর রাজীব আছি এই হোন্ডার সাথে, মামাও আছে। তো রাজীব কেমন লাগতেছে আজকের জার্নিটা? খুব ভালো, অনেক মজা হচ্ছে। হোন্ডা জার্নি করছি, খুবই এনজয় করছি। তবে অনেক জায়গায় এত বেশি ঝাঁকি, ক্যামেরা শেক দেখে তো বুঝতেই পারছেন, কিছুই করার নেই। তবে আশেপাশে ভিউ দেখে খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। এই সাইডটা কুয়াকাটা খুবই শান্ত প্রকৃতির এবং খুব ভাল লাগছে। তো মোটামুটি আমরা আমাদের প্রথম স্পটের কাছাকাছি চলে আসছি। এই বালির মধ্যে যখন হোন্ডা চালায় তখন খুব ভয় লাগে। তো আমরা নামি হোন্ডা থেকে, তারপরে আসছি। তো মামা আমাদের বিভিন্ন ধরনের মাছ দেখাচ্ছে, পলিথিনে করে রেখে দিয়েছে বরফের মাঝে। তো মনে হয় খুবই মজা হবে। মিরাজ বার্গেন করছে, দেখা যাক। এখানে অনেক ধরনের অপশন আছে মাছের। আমি আসলে মাছ কম চিনি। মিরাজ, রনি, রাজু ওরাই
দেখতেছি এবং বার্গেনিং করছি মামার সাথে। আমরা এখন ওই যে লাঞ্চ করব, লাঞ্চ করার জন্য আসলে মাছ কিনতেছি। এখন কয়েক রকম মাছের, তারপরে আপনার আরো অনেক রকম মাছ আছে। তো আমরা এটা দাম দর চলতেছে আমাদের। কোরাল আছে, টুনা আছে, ফাইসা, দেখি কি কি মাছ কিনতে পারি। দাম অনেকই চায়, তো এখন আমরা দাম দর করে কতটুকু নিতে, এই দোকানে না হলে হয়তো আরেকটা দোকানে দেখবো। মামা একটু কমাও দামটা, এত দূর থেকে আসছি আমরা। তাহলে পাশের আমরা দোকানটায় দেখি এখানে কি কি মাছ আছে এবং কত টাকা। তো এই যে এখানে মাছের কালেকশন, অনেক অনেক ধরনের মাছ দেখতে পারতেছি। বরফ দিয়ে তারা আসলে প্রিজার্ভ করে রাখে। আমি যেমনটি বলেছি আসলে আমি মাছ চিনি না, ওরাই আসলে বার্গেনিং করবে এবং কোন কোন মাছ খাবো ওটা সিলেক্ট করবে। নতুন একটা অভিজ্ঞতা হবে, ফ্রেশ একদম মাছ এখান থেকে কিনে এখানে রান্না হবে। এবং সামনের ভিউটা তো আর কি বলবো, অসাধারণ একটা সমুদ্রের ভিউ। দেখতে দেখতে আমরা আজকে লাঞ্চ করবো এখানে। আমাদের অলরেডি অর্ডার করা শেষ, কতটা লাগবে কি এটা পরে বলছি। ওদিকে আমাদের মাছ কাটতেছে, মিরাজ দেখতেছে, আর এখানে রান্না বান্না হচ্ছে সবার অর্ডার করার পরে। ভ্যারাইটিস মাছ, খুবই সুস্বাদু গন্ধ আসতেছে। তো ওই যে এখানে আমাদের মাছ কাটাকাটি হচ্ছে। দুটো মাছ নিচ্ছি আমরা, লাক্কা, মিরাজ আমাদের কত টাকা লাগলো? আমাদের দুইটা মাছ ওরা তো চাইছে অনেক, 1700 টাকা চাইছিল, ওরা আমরা 1300 টাকা ইয়া করছি। দুইটা মাছ, একটা লাক্কা, একটা হলো কোরাল। খারাপ না সাইজ। আর ভাত হইলো, ভাত আর ডাল মনে হয় 50 করে পার পার্সন, যত ইচ্ছা খাওয়া যায়। আর হলো সাথে একটা ভর্তার কথা বললো, কি কি মাছের ভর্তার কথা বললো? বাঁশপাতা মাছের, ওটা নাকি খুব মজা, ওটাও নিয়ে নিচ্ছি, খাওয়ার সময় দেখাবো আপনাদের। ওইখানে সবাই বসে এখানেই খাচ্ছে, আমরাও খাবো। আমরা এখন রান্না করতে দিয়ে গেছি, তো আমরা এখন সেকেন্ড স্পটে যাব ঘোরার জন্য। এখানে ঘুরে এসে আরো সবগুলো স্পট ঘুরে এসে পরে এখানে এসে খাবো। সো যেতে থাকি। তো আমরা এখন আসছি ঝাউবন এবং কাঁকড়া বিচ। তো এই পারে কাঁকড়া আছে, যাব একটু পরে। যদিও এখন আগে বলে ওই দিক যেতে পারতো, এখন বাস দিয়ে আটকে দিয়েছে। আর এইদিকে হচ্ছে হ্যাঁ ঝাউবন, আশেপাশেও অনেক কাঁকড়া দেখা যাচ্ছে। আর ঝাউবন তো দেখতেই পাচ্ছেন। খুবই মজা লাগতেছে হোন্ডা, বিশেষ করে বিচের পাড়ে ঘুরতে। তো আমরা ঝাউবনের ভিতরে যাই।
আমরা এই সকাল সকাল ঘুরতে আসছি, এখন এই ঝাউবনে অনেক মানুষ দেখছি তারা ঘোরাঘুরি করছে। তো বিকালের দিকে বলে আরো অনেক বেশি মানুষ হয়, খুব সুন্দর ছবি উঠে। আজকে কুয়াকাটা কিছুটা গরম, তারপরেও আমরা নতুন ভাবে এক্সপ্লোর করছি কুয়াকাটা, এটা ভালো লাগছে। তো আমাদের ঝাউবনটা ঘোরা শেষ, এখন আমরা এই সাইডে আছে লাল কাঁকড়া বিচ, ওখানে যাচ্ছি। তো এনজয় করলাম, অনেক ফটোশুট হলো। এই ডান সাইডেই হচ্ছে সেই লাল কাঁকড়া বিচ, খুবই ভালো লাগতেছে। আর ওই পারে হচ্ছে ফাতরার চর। 15 বছর আগে যখন আমরা আসছিলাম তখন মেন বিচ থেকে স্পিড বোটে করে এখানে গেছিলাম, খুবই পুরানো স্মৃতি মনে পড়ছে। তো এখানে আমরা যাই এখন লাল কাঁকড়া বিচ, দেখি কতটা কাঁকড়া দেখতে পারি আমরা। তো এরপর যেটা বলছিলাম যে লাল কাঁকড়া বিচ দেখবো, তো এখনো আমরা ঘুরলাম, তেমন একটা কাঁকড়া দেখলাম না। তো এখানে কিছুটা হতাশ হলাম। তো আসলে এটা 3টে স্পট একসাথে বলতে পারেন, একটা তো ঝাউবন দেখালাম, একটা তো কাঁকড়া বিচ দেখালাম, আর এদিকে হচ্ছে 3 নদীর মোহনা, ওইখানে 3টে নদী একসাথে হয়েছে। তো 3টে স্পটে এক জায়গায়, পরিবেশটা খুব ভালো, শান্তশিষ্ট এবং খুব এনজয় করতে সেই হিসেবে। বাট যে কাঁকড়া দেখবো ভাবছিলাম অনেক কাঁকড়া, সেরকম কোনো কাঁকড়া দেখিনি। তো এই আর কিছুক্ষণ এখানে এনজয় করব ওয়েদারটা, তারপরে আমরা আবার অন্য একটা স্পটে যাব। তো সাথেই থাকুন। তো আমরা ঘুরে টুরে চলে আসলাম, এখন লাঞ্চ করব। তো শুরুতেই যে স্পটটা দেখেছিলাম যেখানে মাছটা চয়েস করে কিনলাম, কিনে রান্না টান্না করতে গেছিলাম, হয়ে গেছে। তো ওইখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, কেমন টেস্ট হয় সেটা আপনাদের জানাবো। প্রাইস তো মিরাজ অলরেডি বলেও দিয়েছে। তো অপেক্ষায় আছে, আমাদের খাবার আসতেছে। আসো মিরাজ, বসো। ওই যে রানী রাজি সামনে আছে। কেমন লাগলো মিরাজ? ভালোই লাগলো, তো একই জায়গায় সবগুলো আসলে স্পট। আগেও আমরা আসছিলাম মনে আছে, কিন্তু অনেক আগে আসছিলাম তো, যে কারণে কিন্তু যাই হোক, মেন কথা হুন্ডা রাইডটাই ভালো লাগছে, যদি একটু রিস্কি মনে হয়। এখন আমাদের টাইমটা একদিক দিয়ে ভালো হয়েছে যে মানুষ কম এই মুহূর্তে, সবাই বলতে বিকালের দিকে আর কি অনেক বেশি মানুষ হবে। রিস্কি ড্রাইভ না, এটা কারণ স্লিপ কাটলে হ্যাঁ, আর আলাদা করে কেউ পড়ে গেলে আবার এটা একটা ঘুরতে এসে উল্টা একটা ইয়ে হয়ে যায়, এটা একটু বাট তারপরেও যেতে হলে এইভাবে যেতে হবে, উপায় তো নাই। তো আমাদের খাবারটা আসুক, তারপর আবার আসতেছে। তো অলরেডি আমাদের খাবার চলে আসছে। তো আমরা যদি একটু দেখাই আমাদের আইটেমগুলা, তো এটা হচ্ছে কোরা ফ্রাই, খুবই মজার হবে আশা করছি। আর এটা হচ্ছে লাটকা ভুনা, আর ওইদিকে ভাত আর ডাল, পার পার্সন 50 টাকা, আনলিমিটেড। তাহলে আর দেরি না করে, অনেক ক্ষুধা লেগেছে, এখানে কোনো শুটকি টুটকি নাই। এটাই ভালো হয়েছে। সবার অনেক ক্ষুধা লাগছে, এতক্ষণ ঘুরে আসলাম, তাহলে আর দেরি না করে খাওয়া শুরু করি। আমার ভাত দাও। পেট দিয়ে গেল 3টা। আমসারুল্লাহর কমপ্লেইন দিলে হবে না। মাছ রান্না করতে পেঁয়াজ কিনে এটা লেবু দাও, লেবু। একটা ভর্তা আইটেম আছে, কি ভর্তা মিরাজ? বাঁশপাতা। বসুন না কেন? লাগবে আপনারা তো প্রতিদিন আসেন, আলহামদুলিল্লাহ, খুবই মজাদার সুস্বাদু খাবার খেলাম, খুবই মজা করে খেলাম। এক একজন 4-5 পিস করে মাছ খেলাম, 2 ধরনের, খুবই ভালো লাগলো। আসলে টাকার তুলনায় টেস্ট অনেক ভালো ছিল। তো এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, নেওয়ার পরে আমরা শুটকিপল্লিতে যাব, এই কুয়াকাটা বিখ্যাত শুটকিপল্লি। কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছি। তো
তো আসতেছি একটু পরে, আমরা যখন শুটকি বলে যাবো তখন আপনার সাথে আবার আসবো। হুন্ডায় করে সমুদ্রের পাড় দিয়ে ঘুরতে অনেক অনেক ভালো লাগছে, খুবই সুন্দর বাতাস বইছে। তো আমি আর মিরাজ এখন যাচ্ছি শুটকি পল্লীতে, আর রনি আর রাজীব অলরেডি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, ওরা শুটকি কিনবে না। তো নেক্সট আমরা স্টপেজে আসলাম শুটকি পল্লীতে। শুটকি, বিভিন্ন ধরনের শুটকি আছে। তো মিরাজ এখানে দামাদামি করতেছে, অনেকগুলো দোকান আছে এখানে। তো দেখি মিরাজের কোনটা চয়েস করছে কিনা নেওয়ার মতো। কোনটা দেখছিস মিরাজ? মিরাজ দেখতেছে, দামাদামি করতেছে। অনেক কি নিবি? ছুরি কি দাম ঠিক হোক তারপর জানাচ্ছি। দেখ কেনা শেষ হইলো, বুঝি না কিছু, না কি কিনছি, ওদের হেল্পে কিনছি। যাই হোক, ইয়া নিলাম, কি নিলাম, ছুরি নিলাম, চিংড়ি নিলাম, আর হলো লইট্টা নিছি। দামটা বলো। দামটা আসলে আসলে সাইজের উপরে আর ওই যে লবণ দেওয়া না দেওয়া এগুলোর মধ্যে ভ্যারি করে। তো আমরা যেটা কিনলাম, যে লইট্টা নিলাম 700 টাকা কেজি নিল, ছুরি নিলাম, ছুরি হলো 1200 টাকা কেজি, আর চিংড়িটা হলো 600 টাকার মতো কেজি নিয়েছে। তো আমার মিরাজের শুটকি মাছ কেনা শেষ হয়ে গেল। তো এখন আমরা হোটেলের দিকে যাব। তো আমাদের যে প্যাকেজটি নিয়েছিলাম আমাদের সাথে, তারা আমাদের হোটেল থেকে যেমন পিক করেছে সেমনি হোটেলে ড্রপ করবে। এবারে আমাদের কুয়াকাটা সিরিজটাকে আমি দুটা ভাগে ভাগ করেছি। আজকে তার প্রথম পর্ব আপনারা দেখলেন এবং নেক্সট উইকে আরো একটি এপিসোড আসবে। তো যেহেতু আমাদের এই 24 ঘন্টা কুয়াকাটায় অনেক কিছু অ্যাডভেঞ্চার, অনেক মাস্তি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো একটা এপিসোড আসলে আমি পোস্ট করতে পারছিলাম না, যার জন্য দুটো এপিসোডে আমি দেখাবো আপনাদের সাথে আমরা কি কি করছি। তো প্রথম পর্বে যেমনটি দেখলেন আমরা আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম সবই শেয়ার করলাম। তো এখন হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যার পরে বের হবে এবং সন্ধ্যার পরে আরো অনেক অনেক মাস্তি হবে, খাওয়া দাওয়া হবে, অবশ্যই মিস করবেন না। এই কাহিনী এখানে শেষ না, হ্যাঁ কাহিনী বাকি আছে।